এটি কোটা বাতিলের আন্দোলন নয়। এটি আমি ক্লিয়ার করছি, সেটি হচ্ছে আমরা যে আন্দোলনটি চালিয়ে গিয়েছি, আন্দোলনটি চালিয়ে যাচ্ছি, এটি কোটা বাতিলের আন্দোলন নয়। এটি কোটা বাতিলের আন্দোলন নয়। পুনরাবৃত্তি করছি, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন পত্রিকাতে আমরা দেখেছি, সেক্ষেত্রে বিভিন্নতা দেখা দিয়েছে দাবির ক্ষেত্রে। আবারও পরিষ্কার করছি, আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয়, বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার। আমি যদি আমাদের যে দাবিটি ছিল, আমাদের এক দফা দাবি, এই এক দফা দাবিটি আমি একটু আবার পুনরাবৃত্তি করছি। সকল গ্রেডের সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এটি ছিল আমাদের দাবি। এখন প্রশ্ন থেকে যায় যে ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বলছি। থেকে যায়, আমি প্রথম 2 নম্বর বিষয় প্রশ্ন থেকে যায়, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি, মিডিয়াতে সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি, যে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী না। আমরা একজন সচেতন নাগরিক হিসাবে, যে বাংলাদেশকে ধারণ করে, যে বাংলাদেশকে বিশ্বাস করে, যে বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশকে ওন করে, সে কখন মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রশ্নে সে কখনোই আঙুল তুলতে পারে না। আর যারা আঙুল তোলে তাদেরকে আমরা বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি। তাহলে আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে কোটাটা দেওয়া হয়েছে, যে কোটাটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করতে চাই, সেটা পুষ্য কোটা নামে যেটা কোটাটা রয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। আমরা মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্ত বা বর্তমানে যে সুবিধা, সেই প্রয়োজনে যদি কর্তৃপক্ষ মনে করে থাকে, নীতি নির্ধারক যদি মনে করে থাকে সেই পরিধি রয়েছে, সেটা চাইলে করলে আমরা স্বাগত জানাবো, আমরা সাধারণ জনগণ সেটাকে স্বাগত জানাবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের রয়েছে,